রোনাময় রোনা গো জয়নাল তুমি জয়নাল মই রোনা হায়রে তুমি জয়নাল মই রোনা তুমি জয়নাল গেলে মারা নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে কি গটাইলেন রাবানা হায়রে কি গটাইলেন রাবানা কলিজা পাটিয়া যাইব শুনিলে তার ঘটনা। যাদেরকে একবার নয় দুবার নয় মাইমুনারে দিয়া 7 বার করে জহর খাওয়াইছে। আমারি 7 বারের সময় জহর অবস্থায় ইমাম হাসান একটা ডাক দিয়া কয়, মদিনাবাসী রে কে আছো রে, আমার বাইটারে খবর দাও। ইমাম হুসাইন দৌড়াই আয়সা কয়, ভাই গো ভাই তোমার শরীরটা কেন সবুজ আকার দেখা যায়? কয় ভাই রে পরিস্থিতির শিকার আমরা। আমার নানা বলে দিয়েছে উম্মতের জন্য জহর এবং কহরে যাইতে হবে। হুসাইন রে তুমি এত কথা বলার দরকার নাই, আমার সময় না, আমার নানা আমার জন্য দাঁড়িয়ে আছে। হুসাইন আমার বিদায় দে। কয় ভাই কেমনে বিদায় দিতাম রে ভাই, একটা বার নাম বলো আমি তার মস্তকটা আলাদা করে দিব। কও ভাই মদিনাতে রক্তপাত করা যাইতো না। ইরে ভাই তোর কাছে আমি 2টা ওসিয়ত করি শোন, আমি যখন চইলা যাইব আমার নানার কাছে আমার দাফন তুই করিস। আমার নানার কাছে আমার দাফন করিস। ছোট ভাই সইতে না পাইরা বড় বাইরে জড়াইয়া কান্দে, বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পোরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। ওরে 2 পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। খুব খেয়াল করবেন বাবা, আমি কারবালার দিকে ঢুকতেছি। ইমাম হুসাইন কি করলেন? ভাই কি বলতে চাও? কয়েক নম্বর শর্ত রে হুসাইন, মদিনাতে রক্তপাত করবা না, আমার ইন্তেকালের পরে আমার লাশটারে দোয়াইয়া সুন্দর মতন আমার দাফন করবা নানা ভাইয়ের কাছে। কোন লোক যদি বাধা দেয় নানা ভাইয়ের কাছে আমার শোয়াইও না, জান্নাতুল বাকিতে আমার মার পাশে শোয়াইয়া দিও। কত বড় দরজাল তারা ছিল। হুসাইন ইন্তেকাল করলেন। শহীদানের পরে ইমাম হাসাইন শহীদের পরে হুসাইন কি করলেন? সুন্দর মতন কাফন করার জন্য রওজা মোবারকের পাশে গেলেন। রওজার কাছে যাইয়া মাটি খুঁড়তে গিয়া হায় হায় মারওয়ান লোক লাগাইয়া দিল, না না হাসানের এখানে জায়গা হবে না। কার জন্য জায়গা হবে না রে? ওই জিন্দাগিনী তুমি কি জানো না যেই নানার কান্দে হাসাইন হোসেন চড়েছে, যেই নানার কান্দে উঠেছে, যেই নানার ফেডের মধ্যে ঘুমাইছে, যেই নানা কান্দে লইছে নানা ভাই গুণা হইছে না। কয় কেন হইছে না? কয় গুড়ার তো ছড়ি আছে, ছড়ি কই ছড়ি দেন। কয় নানা ভাই ধরুনি আমার কাছে না, আমার চুল গুলার টাইম না ধরবেন। কয় তাহলে সিবা দেন, বাড়ি দিলে না গোড়া দৌড় দিব। কয় নানা ভাই আমার কাছে ওই সিবা নাই, আপনি এক কাজ করেন আপনার হাঁটু দিয়ে আমার ফেডে ফিডে মারেন, আমি দৌড় দিব।
নানা কত ভালোবাসলেন, ওই নানার কাছে শুনতে তারা বাধা দিল। এই ঘটনার পরে ইমাম হুসাইন কি করলেন, খাপের মধ্যে তলোয়ারে হাত দিলেন, তলোয়ার বাইর করে তাদের মস্তক আলাদা করবে। হযরতে আবু হুরাইরা উনি হাতের মধ্যে ধরে কয়, হুসাইন খবরদার খবরদার, আপনার ভাই ওসিয়ত করেছে মদিনাতে কোনো রক্তপাত করা যাবে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া কুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া बना दे में रसीले को मोदिला लिखा लोवा रेगम से सफीना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। বাধা দেওয়ার পরে উনি আর তলোয়ারে হাত দিলেন না, খুব খেয়াল করবেন। এবার হুসাইন কি করলেন, তলোয়ারটা থুইয়া বাইরের জন্য মার কাছে চলে গেলেন। জান্নাতুল বাকিতে যাইয়া আস্তে আস্তে মাটি খোঁড়া আরম্ভ করলেন। মার পাশে ওনার রওজা করলেন, রওজা করে ইমাম হাসানকে মাটি দিয়া দাফন কাজ সম্পূর্ণ কইরা নবীর রওজার কাছে যাইয়া গড়াইয়া গড়াইয়া কাঁদে। রাত্র যখন গভীর হইল, সকল রে আওলাদ যারা যারা আছে 72 জনের একটা কাফেলা করছে, কাউকে জানাইবে না, মদিনা থেকে চলে যাইব। হুসাইন চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে। সবাই মোহাব্বতে বলেন, আখিরি সালাম লঙ্গো ও গে নানা জান, তোমারি হোসেন যায় কারবালার ময়দান। আল্লাহু আকবার কোন। হুসাইন রাত্র অন্ধকারে আওলাদদেরকে নিয়ে আস্তে আস্তে বাইর হলেন। বিভিন্ন রকমের ঘটনা তাফসিরের মধ্যে পাইলাম। ডাইরেক্ট সরাসরি মক্কায় চলে গেলেন। মক্কা যাইয়া ইমাম হুসাইন কি করলেন, খানে কাবা তাওয়াফ করে, ও বাবা ওনার এক নানা ছিলেন ইবনে আব্বাস। আল্লাহু আকবার বলেন। ইবনে আব্বাস উনি দেখে কয়, হুসাইন আপনি এখানে কেন? কয় আমি চলে যাব কুফাতে, কারবালাতে যাইব না। কুফার কথা বললেন, কুফার বাসনা দিয়া সিটি লিখলেন। কেউ কয় 40,000 সিটি, কোন তাফসীর কারক কয় 1500 সিটি, কেউ কয় 150 সিটি। সিটিগুলার ভাষা খুব চমৎকার। ইবনে আব্বাস উনি শিক্ষিত ছিলেন, জ্ঞানী ছিলেন, আরবি ভাষার পারদর্শী ছিলেন, উনি আরবি ভাষা বুঝতেন ভালো। হুসাইন কয়, নানা ভাই আপনি চিঠিটা পড়েন। ইবনে আব্বাস ছিল নবীজির চাচাতো ভাই, উনি নানা হইতেন। নানার কাছে যখন চিঠিটা দিলেন, খুব খেয়াল করেন, চিঠিটা পড়া ইবনে আব্বাস চোখের পানি ফালাইয়া দিয়া কান্দে। হুসাইন আপনি কি জানেন না, এই কুফাবাসীরা আপনার আব্বারে দাওয়াত দিয়া মেহমানদারি করার কথা কইয়া নিয়া, খেদমতের কথা কইয়া নিয়া আল্লাহর ঘর পবিত্র মসজিদের ভিতরে সেজদা অবস্থায় শহীদ করে দিয়েছে। হুসাইন আপনি কি জানেন না, তারা আপনার বাইরে একবার নয়, দুবার নয়, 7 বার করে জহর খাওয়াইছে। হুসাইন আপনি যাইয়েন না। হুসাইন একটা ডাক দিয়ে কয়, নানা ভাই, ও নানা ভাই আমি যেতে হবে। কালকে রাত্রে আমার নানা আমারে স্বপ্নে দেখাইছে, নানার উম্মতের জন্য জীবন কোরবানি দিতে হবে রে বাবা। আরে জানেন না রে বাবা, ওনারা তো আগে জান্নাতি, জান্নাতের সরদার। ইচ্ছা করলে হুসাইন যদি আল্লাহর কাছে চাইতো, সোহাদায়ে কারবালাতে বৃষ্টি ঝরঝর করে পড়তো। কিন্তু আতায় রাসূল খাজা গরিবে নামাজ হিন্দু ফিত্তু রাজরে দিয়া লোডার ঢুকাইছে, লোডার ভিতরে পুরা আয়না সাগরের পানি, বেলায়েতের নজর ঢুকাইছে। হুসাইন যদি চাইতো রে ফুরাতের পানি মরুভূমি দিয়ে হাইটা উনাদের কাছে যাইতো। হুসাইন কয় পানি লাগবে না, এই পানির বদৌলতে কোটি কোটি উম্মতের জীবন পার হইয়া যাইব। ওই নানার উম্মতেরা রেল পড়েছে আশেপাশে, মা বোনেরা প্রেম আর বিনয় নিয়ে বসে যান। এই পানিটা চোখের পানিটা পানি দেখবেন না। আমি জালালি ঘোষণা দিলাম, মাছি পরিমাণ চোখে যদি পানি আনতে পারেন, এটাই দয়াল নবীর প্রেমের হাদিয়া।
কথা বলেন। এটাই হুসাইনের প্রেমের হাদিয়া। এই হাদিয়া কানা মিজানের পাল্লায় বৈশা সাক্ষী দিব। যেই মিজানে মা বাবারে পাইতাম না, যেই হাসরের কঠিন ময়দানে মিজানের পাল্লায় যখন লটকাইব, একটা আমল মা তোমারে দিত না, বাবা তোমারে দিত না, কোনো ফিরে দিত না। খোদার কসম রে, ইমাম হাসান হুসাইন উনারাই দাঁড়াইব। আমার নবী কই উম্মত, ওই চোখের পানির বিনিময় আমি কামলিওয়ালা নবী তোর মিজানের জাবিনদার হইয়া যাইব। ওরে আমরার মতো অপরাধী মিজানের ফাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোন আশা নাই, ঠিক কিনা? যদি নবী তোমার নিজে গুণে দয়া করো এই গোলাম রে, পার হইবার আশা যে রাখি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী। আব্বা খুব খেয়াল করবেন, ইমাম হুসাইন উনি বলতেছে না 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 ভাই আমি থাকবো না, নানার আদেশ আসছে আমি চলে যেতে হবে। যদি আমি যাই আর বোধহয় আপনার সাথে দেখা হবে না। ও লালা ভাই আমার বিদায় দেন, আপনি আমার পথ থেকে সরে যান। সরে গেলেন। খুব খেয়াল করবেন বাবা, সোহাদায়ে কারবালার প্রান্তর খুব মর্মান্তিক, কত মারাত্মক কষ্ট ওনাদেরকে দিয়েছে রে বাবা। বাবা জয়নাল আব্দিন কয়, ও দুনিয়াবাসী রে, কেউ যদি কারবালার ঘটনা দেখতা জীবনে ফানি মুখে নিতা না। কত কষ্ট ওনাদেরকে দিল। আল বাদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মধ্যে ঘটনারায় বিশুদ্ধ ঘটনা বলেছে। হযরত ইবনে আব্বাস আসরের নামাজের সময় মসজিদে হেরেমে, ও বাবা লক্ষ্য করবেন, তাওয়াফ করে উনি ঢেলনা দিয়ে ঘুমাচ্ছে। হঠাৎ করে ওনার চোখে ঘুম চলে আসছে। দেখতেছে রে আমার কামলিওয়ালা নবী দক্ষিণ থেকে দৌড়াইয়া দৌড়াইয়া কানে কাবার দিকে আসতেছে। নবীর দুটা হাত মোবারকে রক্ত গো, জীবনে যে নবীর হাতে রক্ত দেখে নাই। নবীর দাড়িগুলা বালু বালু হইয়া রইছে রে। নবীর জুব্বা মুবারকে বালু আর কাদা লাইগা রইছে। ইবনে আব্বাস ডাক দিয়া কয়, নবী গো এই বালু আপনার দাড়ি মুবারকে কেন? নবীর চোখে পানি দেখা যায়। ইবনে আব্বাস চোখের পানি বালায়া কয়, নবী গো আপনার চোখে কেন পানি দেখা যায়? আমার নবী একটা ডাক দিয়ে কয়, আব্বাস রে মক্কাবাসীরে জ্বালায়া দে, আমার হুসাইন আর দুনিয়াতে নাই। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমার হুসাইনের পাশে ছিলাম রে। আমার নাতিরে তারা শহীদ করে দিছে। ও ইবনে আব্বাস, আমি রক্তগুলা লইয়া আল্লাহর হাইকোর্টে যাচ্ছি রে, আল্লাহর কাছে বিচার চাইমু। কেন আমার নাতিরে এত কষ্ট দিছে? যার কিতাবে পাইলাম একটা নয় দুটা নয়, হায় 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 কি অপরাধ ছিল বাবা শিশু আজগরের। বাজানো সার বালুকে দেখে দেখো স্বামী রে, কারবালা আর বিচেদের জ্বালা গো আমরা সইতে পারি না। বলেন মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, মহরমের ঘটল কি ঘটনা, কারবালা
আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে। বলেন মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা, আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে। আব্বা খুব মন নরম করে বসে যান, কেন এই দিকে গেলেন? রফরাড্ডা কি ছিল? মা শিশু আজগরকে বুকে লইয়া থামাইতে পারে না, বুকের দুধ নাই, দুধ যত বাড়া টানে দুধ আসে না। শিশু বাচ্চা ওয়াও ওয়াও করে জ্বালা যন্ত্রণা, হাত চাইতে আর পাও চাইতেছে। মা আজগরকে বুকে লইয়া কয়, স্বামী রে পানি তারা বন্ধ করে রেখেছে রে স্বামী। আজকে 3 দিন এই শিশু আজগর দুধ পায় না গো। ছেলের মা বুকের দুধ যখন না টানতে পারে পাগল হইয়া যায়। শাইস্তাগঞ্জ থেকে বাজারের দুধ কিনে, গুঁড়া দুধ, কথা কয় না, গুলিয়া খাওয়ানোর জন্য 0 পয়েন্টের একটা দুধ আছে বাচ্চারা খাওয়ার মতন। এটাও যদি না পায় মানুষ, মা দৌড়ানে দৌড়াইতে থাকে। আলেম টোকায়, হুজুর টোকায়, হুজুর আমার ফুতের ফু দেন, পানি ফোড়া দেন, খানা খায় না, ডাক্তার দেখায়, কথা কন না খা। আজগর 3 দিনের কত মারাত্মক কষ্ট রে বাবা। পানি নাই, খানা নাই, দানা নাই। এই গরমে আমরা সইতে পারি না, কথা কয় না। কারেন্ট চলে গেলে কারেন্ট ওলারে আমরা খালি গাইলাই গাইলাই গাইলাই, কথা কয় না। অন বেটা কক আছে উৎপন্ন হওয়া যেটুক থাকে এটুক থাকলে না বেটারা দিত, কথা কয় না। না থাকলে কোত্থেকে দিব? হুকুম তো পালন করা লাগে। কেন বললাম রে ও বাবা, বাংলাদেশে যেই টাইমে 6 কোটি মানুষ ছিল ওই টাইমে খানার অভাব ছিল, লেকিন খুব খেয়াল করবেন এখন 20 কোটি অভাব আছে। জোরে কয় না। কেন কথাটা বললাম? হুসাইনের দল হইল মাত্র 72 জন, আর তারা কেউ কেউ বলে মানে 42,000, কেউ বলে 22,000 সৈন্য সেনা ওই ফুরাত পাড়ে বন্ধ করছে। অথচ ফানির একটা ফোঁটার মালিক তারা না, ফানির মালিককে জোরে জোরে কনকে। হুসাইন সইতে না পাইরা আজগরের বুকে জড়াইয়া ঘোড়ার মধ্যে উঠলেন। ওইটা আস্তে 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 ফুরাতের পাড়ে চলে গেলেন। যাইয়া দেখতেছে 22,000 সৈন্য দাঁড়ানো আছে। হুসাইন একটা তাকায়া কয়, কেন রে আমার ফানি একটা ফোঁটা আমারে দিস না, আমার সন্তান রে দে। যদি আমারে তোরা বিশ্বাস না করস আমার ছেলেটারে নিয়ে যা, নিয়ে একটু পানি খাওয়ায় আমার ছেলেটারে দিয়া দে। হুসাইন উপরের দিকে তাকায়া তাকায়া কান্দে আর কয়, শিমর রে এই পানি কাকেতে খায়, এই পানি পশুয়ে খায়, পানি সৃষ্টি নানা রুসিলা। আমরা নানার আওলাদের পানির পিপাসার দ্বারা চটপটে চটপটে করে কলি যায়। শিমর রে একটু পানি দে। তারা 22,000 সৈন্যরা ডাক দিয়া কয়, পানি এমন পানি দিমু রে যেই পানি জীবনে আর তোমরা পান করবা না। এই কইয়া এমন জোরে তীর মারছে রে বাবা, আজগরের হলকবের নালীটা বন্ধ হয়ে গেছে, গড় গড় দিয়া রক্ত বাহির হইতেছে। হুসাইনের মুষ্টিটা রক্ত ফুইরা গেছে। হুসাইন রক্তটা উপরের দিকে কয়, শিমর রে ও আল্লাহ তাকায়া দেখো, এই রক্ত সাক্ষী হইয়া যাইবো নানার উম্মত রে ছাড়া জান্নাতে কদম দিতাম না। প্রত্যেকটা কদমে উম্মতের কথা বলেছে, কথা কয় না। দৌড়াইয়া তাবুর সামনে যাইয়া, আপনাদের কি কষ্ট হচ্ছে? তাবুর সামনে যাইয়া মা আজগরের শিশু লাশটা লইয়া বাবা হুসাইন এবারে ডাক দেয়, শাহর বানু রে দৌড়াইয়া আসরে দেখে যাও তোমার পোলারে, সন্তান রে এমন পানি খাওয়াইছি গো জীবনে আর পানি চাইতো না। একইয়া বাবা আজগরের লাশটাকে সামনে রাখলেন। হুসাইন আর সইতে পারেন না, বিষের জ্বালা যন্ত্রণা হইয়া গেলেন। মা উম্মে কুলসুমের ঘরে যাইয়া দেখতেছে, হায় হায় বাবা জয়নাল আবদিনের জ্বর, মারাত্মক অসুস্থ উনি ছিলেন, উঠতে পারে না, উনি কাঁপতেছে, উনি কাঁপতেছে। উনি কি করলেন, মা ও বাবা জয়নব সহকারে দৌড়াইয়া গেছে। সবাই এক কাবুর ভিতরে ছিলেন, কিন্তু মা উম্মে কুলসুমের কোলের মধ্যে উনি মাথা ঠেকাইয়া ঘুমাইয়া রয়েছে। উনি বাবা
বাবা হুসাইনকে দেখিয়া বাবা জয়নাল আবদিন দাঁড়ায় গেছে, উনি কাঁপতেছে, বাবা গো আমার একটু অনুমতি দাও, আমার ভাই মুসলিম, আমার ভাই কাসেম, আমার ভাই আকবর, আমার ভাই আসগর শাহিদ আছে, এই কারবালার জমিনে তারা শুয়ে আছে, আমি থাকবো কেন গো, আমার একটু অনুমতি দাও, আমি যুদ্ধে যাই গো বাবা। নবীজির নাতি হুসাইন কয়, জয়নাল আবদিন রে তুমি যাইও না, তুমি আমার বংশের একটা ফদি, আমার বংশের মধ্যে আর পুরুষ নাই রে, একমাত্র পুরুষ তুমি গো, তুমি যদি চলে যাও শহীদ হইয়া যাও, আমার নানার উম্মতদেরকে কে দেখশোনা করবে। ও জয়নাল রে, এই জন্য শায়ের বলে, মইরো না গো জয়নাল, তুমি জয়নাল মইরো না, হায়রে তুমি জয়নাল মইরো না, তুমি জয়নাল গেলে মারা, নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে কি গটাইলেন রাবানা, হায়রে কি গটাইলেন রাবানা, কলিজা পাটিয়া যাইব শুনিলে তার ঘটনা। আব্বা উনি যাইয়া কি করলেন, বাবা জয়নাল আবদিন রে জড়াইয়া দইরা কুফালে সুমা বুকে সুমাইয়া দেয়া কয়, সকিনা রে, ও সকিনা আমার কোলে, সকিনা রে জড়াইয়া আমার ওই মাইয়াটা অকালে বিধবা হয়ে গেছে। জয়নাব আমার বাবা নানার পাগড়ি মুবারকটা দে, পাগড়ি মুবারকটা লইলেন, সবুজ পাগড়িটা উনি মাথায় বাঁধলেন, কয় আমার আব্বার জুলফিকারটা দাও, অর্থাৎ তলোয়ারটা, আল্লাহু আকবার বলেন, ওনার তলোয়ারটা হাতে নিলেন, কয় দাও, আমার আরেক নানা ছিলেন যিনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, ও বাবা আমির হামজার লোয়ার পোশাকটা গায়ে দিলেন, গায়ে দিয়া মা জয়নবের কাছে বসে বসে উনি দুইটা কথা ওসিয়ত করে গেলেন, খুব খেয়াল করবেন, হৃদয়বান ব্যক্তির যারা হৃদয় নরম করে ফেলেন রে বাবা, এটা দুনিয়ার কান্না না গো, এটা হলো মোহাব্বত আহলে বাইতের প্রেমের চোখের পানি, যারা ফালাইবেন ওই চোখের পানি মিজানের পাল্লায় বসে যাইব। বাজানো এবার উনি জয়নবের কাছে ডাক দিয়া কয়, জয়নব রে, ও আমার ছোট বোন জয়নব, আমার এই জয়নাল আবদিন তোর কাছে দিয়া গেলাম, আমার এই সন্তানটারে তুমি দেখা রাখো, তারে কোনো বিপদ আপদ যেন তার না হয়, তার যেন কোনো কষ্ট না হয়, আমার এই 1 নম্বর ওসিয়ত। 2 নম্বর ওসিয়ত কি জানো নি? ও জয়নব শোনে নে, আমি জানি আমি শাহাদাত বরণ করব, আমার তারা শহীদ করে দিব, জয়নব আমার শহীদের পরে আমি তোরে বইলা দি, কারো কাছে বিচারের লাই তুমি যাইও না, দুনিয়ার কোন প্রেসিডেন্টের কাছে বিচার চাইও না, কোন বাদশার মুখামুখি হইও না, কারো কাছে বিচারের দরকার নাই। যদি কখনো সুযোগ পাও, যদি মদিনা যাও, 3 দিনের কষ্টের কথা বলল, আমার নানার কাছে যাইয়া 3 দিনের লাঞ্ছনা যন্ত্রণার কথাগুলা তুমি খুইলা কইও। দুনিয়ার রাজা বাদশার কাছে বিচার আমরা চাই না, বিচার হবে হাসরের ময়দানে। ওরে জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, বলেন জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, বুঝিবি তোরা হাসরের মাঠে, বলেন বুঝিবি তোরা। ইমাম হোসেন কেন্দে কই নানা সইতে পারি না, হায় হায় ইমাম হোসেন কেন্দে
কই নানা সইতে পারি না, সুদে লইব হাসরের মাঠে, বলেন সুদে লইব। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, বুঝবি তোরা হাসরের মাঠে। বাজান খুব খেয়াল করবেন, ইমাম হুসাইন কি করলেন? জনবরে কখনো যদি সুযোগ হয় মদিনা আমার নানার কাছে গেলে কইও দুনিয়ার মানুষের কাছে বিচার চাইও না, কে আপনার বিচার করবো রে। আর আমার শেষ একটা সুয়াল তোর কাছে ওসিয়তটা কইরা যায়, আমার অল্প বয়সে আমার সকিনাটা রানী হয়ে গেছে, আমার ইন্তেকালের পরে আমার দেহটা সকিনারে দেখাইও না, আমার মেয়েটা সইতে পারবে না, কারণ আমি জানি তারা ইন্তেকালের পরে, আমরা শহীদের পরে আমার লাশের সাথে তারা জুলুম করব, অত্যাচার করব, আমার মেয়েরে দেখায়ও না। বাজান রে, তুলুম যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হুসাইন গুড়া লইয়া যুদ্ধের মধ্যে তুমুল যুদ্ধ করতেছে, একটা নয় দুটা নয় 130টা তীর দেহের মধ্যে বিঁধে গেছে, একটা নয় দুটা নয় রে, 33টা ছুরির কোপ গায়ের মধ্যে পড়েছে, একটা নয় দুটা নয় রে, 21টা বল্লমের গায়ে শরীরে পড়েছে। হুসাইন গুড়া থেকে পড়ে গেছে রে, পড়া সাথে সাথে শিমর বুকের মধ্যে বসে গেছে। হুসাইন একটা ডাক দিয়া কয়, শিমর রে, আমি তোরে চিনিছি রে, আমার নানা আমারে 50 বছর আগে ওসিয়ত এবং বইলা গেছে, নাতি রে আমি স্বপ্ন দেখেছি তোমার রক্তের মধ্যে কালো ডোরা কুকুরে মুখ রেখেছে, তুই আমার শহীদ করে দিবি রে, লেকিন আমি তোরে বলি রে, আমার বুক থেকে সইরা যা, এই রক্ত বাঁকা জাজরা জাজরা রক্ত বাঁকা শরীর লইয়া মাওলারে আমি দুটা সেজদা দিতে চাই। মানুষ রে কেন রে নামাজ ছেড়ে দাও? হুসাইনের কথাটার দিকে লক্ষ্য করো, আমরার মাথা ব্যথা হইলে আমরা নামাজ ছেড়ে দিই, আমরার পেট ব্যথা হইলে আমরা নামাজ ছাইরা দেই, কেমনে রে নবীর সামনে আমরা দাঁড়াইব? এই নামাজ লইয়া নবীর সামনে দাঁড়াইতে পারবো না। অনুরোধ হইছে আপনাদের হাতে পায়ে দুইরা কই, শুধু সুন্নি হইলে হইতো না, পাঞ্জে গানরে ভালোবাসা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। হুসাইনের রক্ত মাখা শরীর লইয়া ওরে ধাক্কা দিয়া ফালাইয়া হুসাইন কয়, আমি একটু পানিতে ওযু করমু, যদিও ফৌত পবিত্র হই। কি ওযু বানাইব? খুব খেয়াল করবেন বাবা, উনি ওযু বানাইতে যাইয়া ওরা পানি দিল না, হুজুরে তায়াম্মুম করলেন শুকনা মাটি দিয়া, মাটিগুলা মুষ্টি করে ধরলেন, ও বাবা দরিয়া, যখন ওর সাথে কথা বলতেছে, শিমর পানি দিতি না, পানি লাগবে না, তায়াম্মুম করমু, মুষ্টিটা খুলে দেখতেছে একটা নয় দুটা নয় 130টা মানে তীরের গাই, 33টা ছুরির আঘাত, 21টা বল্লমের ঘাই, এগুলার ফিতরে দিয়া ফিনফিনাইয়া রক্ত যখন হাতের মুষ্টির ভিতরে গেল রে, বালুগুলা কাদা কাদা হয়ে গেছে। হুসাইন বালুগুলা উপরের দিকে নিক্ষেপ করে, আল্লাহ আজকাল শুধু রক্ত সাক্ষী না, এই রক্ত মাখা কাদা বালুগুলা হাসরে সাক্ষী দিবা। এ কইয়া আল্লাহু আকবার বলিয়ে সিজদায় পড়ে গেছে। ওই নামাজি আমরা হইতে হবে। ওই হুসাইন রে ভালোবাসলে হুসাইনের মস্তক তারা আলাদা কইরা ক্ষান্ত হয় নাই, তীরের আগার মধ্যে বর্ষার আগার মধ্যে মাথাটারে আটকাইয়া বিজয় মিছিল তারা করছে। ওই ইয়াজিদরে যারা রাদিয়াল্লাহু তাআলা বলবে, নিশ্চিত হইয়া যান এদের জন্মের মধ্যে ডিস্টার্ব আছে। বাজান ওয়াজ তো আজীবন শুনবেন, কিন্তু হুসাইনের এই ভালোবাসার প্রেম, নানা যে কত ভালোবাসছে,
আজকে শুধু একটাই শিক্ষণীয় জানেন, তিনটা শিক্ষণীয়ের কথা বলছি কারবালা থেকে। তিনটা জিনিস শিখতে হবে এই কারবালার শাহাদাত ঘটনা থেকে। হুসাইন কেন শহীদ হলেন? এক নম্বর, ন্যায়ের কাছে অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না, হক প্রতিষ্ঠার জন্য মাথা উঁচু করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা তো একদিক দিয়ে গেলে ভয়ে, ক্ষমতার ভয়ে, টাকার ভয়ে কথা বলি না। এখানে ক্ষমতা, টাকা, অর্থ চলে না, এখানে ইমানের বলিয়ান চলে। ইমানি শক্তি টাকার কাছে হার মানে না। হুসাইন রে বলছে মুরিদ হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য। হুসাইন বলছে বায়াত না, কেল্লাটা নিয়ে যাও, তোমার জন্য কেল্লা। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি মূল কথার দিকে আসছি, যেহেতু শাহাদায়ে কারবালাতে। ও বাবা, এই মস্তক কি করলেন দেখেন, আলাদা করে তারা বিজয় মিছিল করে এখানে বল্লমটা গাড়টা তীরের আগার মধ্যে, বল্লমের আগার মধ্যে ইমাম হুসাইনের মস্তক মোবারক, আর দেহর মধ্যে এই লোহার জামাটা কেটে এবং ফাগরি মোবারক ছিঁড়ে, উনার দেহ মোবারক এতগুলা ক্ষত ছিল, বালুর মধ্যে ওনাকে শেষাইয়া 70টা উট সিরিয়ালে দাঁড় করাইছি। আল্লাহ, এত মারাত্মক কষ্ট রে! এবার হুসাইনের দেহের উপর দিয়ে একটা নয়, দুটা নয়, 70টা উট হাঁটাইছে। খোদার কসম, কিতাবে পাইলাম ওনার মাংস গুলা বসে বসে পড়ে গেছে রে বাবা। কেমনে রে সহ্য করবো আল্লাহ? আজগারে মাহফিল রুসিলা যিনি দেখতে আমার বাবা, আমার পাশে উনি বসা, ওনার জন্য আমি কি দোয়া করব? হুসাইনের মোহাব্বতে আল্লাহ তুমি স্বপ্ন যুগে নবীর দিদার ওনার নসিব করো। জোরে কর না আমিন। শুধু উনি নয়, যতগুলা লোক আজকে মাথা মাসি পরিমাণ চোখের কোটায় ফেনিয়ে পানি এনেছে, অন্তরে হুসাইনের মোহাব্বত এনেছে, প্রত্যেকের সাথে তুমি নবীর দিদার চাই। ওই নবীর দিদার পাইলে লাভ না লস? জোরে কোন লাভ না লস? কারণ আমরা কেউ দুনিয়াতে থাকতাম না, হুসাইনের ভালোবাসা নিয়ে কবরে যাওয়া লাগলে না। ওই গোলামের কথা আমি যদি এদিকে যাই সময় লাগবে, হুসাইনের গোলামি হইয়া যদি কবরে যান 100 কোনো চিন্তা নাই। জালালি সাহেব কি বললেন? নবীর গোলাম কইল তো তারা সারে কি কয়, আল্লাহর গোলাম তারা কয় কইতো। আর নবীর প্রেমের গোলামের কথা বলি শুনে নে। গোলাম আমরা কার? গোলাম বহু প্রকারের আছে। কারণ বুখারী শরীফের প্রথম হাদিসটার নাম হলো কি? ওই প্রথম হাদিসটা বলে ইন্নামা আমালু বিন্নিয়ত, নিয়তের উপরে সবকিছু। আমরা আল্লাহর গোলাম হইল, নবীর রাসূল হইল আমাদের মানে উম্মতের কান্ডারিওয়ালা। ওই হিসাবে আমরা কই নবী আপনি তরানেওয়ালা, আমরা আপনার গোলাম, আপনি আমাদেরকে তরাইয়া নেবেন। আমার কামলিওয়ালা নবীর উম্মত হইয়া তোমরা কিভাবে আমাদেরকে ফতোয়া দাও? হুসাইনের গোলামি খাতায় নাম লেখা, গোলামি সার্টিফিকেট পাইয়া দ্বিতীয় নম্বরের খলিফা হযরতে ওমর একটা মসজিদে নববীতে লাভ দিয়া কয়, জগৎবাসী রে, আমি ওমর নবীরে কতল করতে যাইয়া জান্নাতি হইছে কিনা না হইছে আমার গ্যারান্টি ছিল না। তবে আজকে আমার চিন্তা নাই, যিনি 8টা জান্নাতের যুবকের সরদার ইমাম হুসাইন আমার গোলামের সার্টিফিকেট দিয়েছে। আমি যদি মইরা যাই রে, আমার কফনের ভিতরে হুসাইনের লেখাটুকু দিয়া দিও। ওই লেখাটুকু আমি মানকার নকির আমার যখন কবরে যাইব, আমি বলবো মানকার নকির রে, গোলামদের কোনো সুয়াল চলে না, কারণ আমার সার্টিফিকেট দিয়েছে 8টা জান্নাতের সরদার ইমাম হুসাইন। তো ওই হুসাইনের গোলামি খাতে আমরা নাম লিখতে হবে। কারণ আজকে আপনারা জানেন এই যে আজকে রেল পার্কিং নিকয়, এটা কি রেল ক্রস দাউদনগর, মসজিদের নাম ইমাম হুসাইন আদিল্লাহ। ওমা গোমা, এই মসজিদে ইমাম হাসাইন এবং হুসাইনের নামে নাম প্রতিষ্ঠাতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার খুব মহব্বত করে, আমি আসলে ওনার দেখাও পাই না, খুব ভালোবেসে করে জালালি সাহেবরে দাওয়াত করে। এবার হাদিয়ার বড় কষ্ট না বাবা, এটা প্রেমে আসছে। কারণ আপনাদেরকে একটা কথা বলি, 10 মিলি করি গাছ হারে জিতি না হাইলাস। এই যে একটা মসজিদ দিয়েছে উনি, এটা মসজিদে যারা নামাজ সেজদা দিবে, খোদার কসম কিয়ামত পর্যন্ত ওনার যে নামাজ পড়বে যতটুকু তার সওয়াব হবে, তার গুণ ওই সওয়াব ওনার আমল আল্লাহ ট্রান্সফার করে দিবে। খোদার কসম কিয়ামত পর্যন্ত। এটা আমাদের বিশ্বাস হয় না। এই জন্য আমরা দেখবেন মসজিদে দান করতে গেলে হারাসিরা টিয়াটা দিই। পাবলিক এমন সালা টিয়া টোকায় হারাটা বাইর করে মসজিদে এটা দান করে। আর স্বাস্থ্যগুণ ভালো হোটেলের নাম জানে কি? এনে চাটা বেসেছে, আমি টিকাছিলি না আলসো ওয়াল্লাহ গো, হ্যাঁ হেবেটা আইসি গ্লাস করে সার কইছে, স্যার কিছু লাগবে নি, স্যারের লগে এত খুশি হয়ে গেছে গা।
গ্লাস টাস ধুয়ে আনছে, এবার সার কষে 1 কাপ চা খাইয়া 20 টাকা দিছে, হাতে যে সার কষে এই খুশির টেলা হাতের আবার 10 টাকা বকশিস দিছে, বকশিসের মধ্যে 1 টাকা সওয়াব নাই। কথা বলেন 1 টাকার সওয়াব বকশিস, কারণ বকশিস আপনি দান করেন না, বকশিস মানে খুশি মানে দিছে, মসজিদ হইলো দান করা। কথা বলেন হুসাইনের প্রেমে যে আপনি আজকে মাহফিলে শরীক হয়েছে ওটা কিন্তু সাক্ষী হয়ে যাবে। তো বাঙালি মানুষ কত চালাক, কয় না অতি চালাকে গলায় গলায়। এই সালাকের জ্বালায় যতগুলা রাষ্ট্র কান্ট্রিতে বাঙালি গেছে সব কান্ট্রির লোকরে সালাক বানাই, এখন কে হুজুর আকা মানাই দোয়া করেন। আপনার কি মাইন্ড করতেছেন? বাঙালি বেশি সালাক তো, নলে ওই বাংলাদেশের এই পরিস্থিতি হইতো না। বঙ্গবন্ধু একটা কথা বলে গেছে, আমি না কই আর পারি না। উনি বলছে আমি 7 কোটি কম্বল আইন না নিজে পাইছি না। ওই দেশটা হইলো বাংলাদেশ। এখন যদি বিরিয়ানি এনে ফালাইয়া দেন, আমার মনে হয় না বিরিয়ানি ডেক থাকবো কিনা আল্লাহ জানে, ডেক সুদ্ধা মনে লইব দিব। তো বাঙালি হলো খানার পাগল। আজকে প্রমাণ আজকে না আপনারা করেছেন, আমি আপনাদেরকে খুশির জন্য বলি না। নলে আপনারা বলেন এই আশেপাশের এলাকার মানুষগুলো যদি যাইতে পড়ে এর না 2টা মাঠ লাগে। কথা কন না, অনেকে গরমের ডরে আসে নাই, অনেকে গরম লাগে, অথচ দেখেন হে বেটা কারণ যাক না যাক 12টা 1টা পর্যন্ত খালি এটা করে। আর ফলা ভাই তো শুরু করছে এমুই হেমুই এমুই হেমুই এমুই হেমুই। এগুলা যে করো দেখবা দুনিয়াতে এমন ধুনা দিব, এগুলার দরকার নাই। মুহররম মাস আসছে, চেষ্টা করো 10টা রোজা রাখার জন্য, কোরআন তেলাওয়াত করো। আর নফল রোজা তো এমন রাখা যায়। কথা কন না, তো তুমি নফল হিসেবে হুসাইনের মহব্বতে মুহররম মাসে রাখলা। আরেকটা কথা যায় ওনার সামনে আমি কথাটা বলি, এই মাসে আপনারা বিয়ে শাদী করার দরকার নেই। যদিও কথাবার্তা ফাইনাল করেন মিলাদুন নবীতে বিবাহ করাইবেন, কারণ এটা শোকের মাস। হতকম হুজুর এটা কোন হাদিসে আছে? হাদিসের আমার দরকার নাই, আমরা হুসাইনের মহব্বত করি। শোকের মাসে বিয়ে চলে না। কথা কথা আপনারা তো কথায় কথায় হাদিস টোকান, কথায় কথায় দলিল টোকান, দলিল দানের পরে কোন জাল, দলিল দানের পরে কোন শিরক। কথা কয় না হেরা কয় আমরা শিরক কি করে, আমরা দলিল ফতুয়া দিয়ে জাল দলিল কোন দিকে যাইতাম, দেওয়ার পর মানে না। এখন থেকে কোনো দলিল নাই, হুসাইনের প্রেমে এই মাসে বিয়ে হারাম করব না। কথা কয় না, পরের মাসে বিবাহ করেন, অসুবিধা কি? এগুলা না আপনাদের জন্য শিক্ষণীয় দরকার, এগুলো আপনাদের দরকার। আরেকটা কথা হচ্ছে বাজির বলি, আমি আপনাকে অন্তর থেকে ভালোবাসি এই জন্য, কারণ ইমাম হাসান হুসাইনের মহাব্বতে মসজিদের নামও দিয়েছেন আল্লাহ, ওনাদের নামে কবুল করব। আচ্ছা কোন তো একটা কথা খেয়াল করেন, বেদাতীদেরকে জিজ্ঞেস করেন, যদি কইতো আমজাদ জালালি নূরে মসজিদ তাহলে এটা শিরক হইতো। কথা কয় না, যদি কইতো বাজের নাম মাসুক সাহেবের জামে মসজিদ তাহলে শিরকি বেদাতি হইতো। কথা কয় না, কিন্তু তোমরা হাসান হোসেনকে মানো না। দেখো আল্লাহর ঘরের নাম, ওনাদের নামে হলো শিরকি হয় না। সুবহানাল্লাহ কইতেন না? ওনারা কত কৌত পবিত্র, যার নামের উপরে ঘর করা যায়। আর বাংলাদেশের কিছু কিছু দরজাল আসছে, ওরা কয় নবীর না আল্লাহর নামের সাথে নবীর নাম লাগানো শিরক। তো আমরা কইছি এটা তুমি না কইয়া ডাইরেক্ট কইতা যে আমি এজি। কথা কন না, যে আমি উতবা উতাইফা, আমি হলাম নমরুদ, আল্লাহ মানি নবী মানি না, এই কথা বললে তো হইতো। কথা কন না, কারণ শুধু আল্লাহর নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই রে, বাইসা থাকার আশা নাই। নবী নামের পাগল হইয়া, নবী নামের পাগল হইয়া মইরা গেলে দুঃখ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়ে যদি কেউ মারা যায়, খোদার কসম তার ঈমানদার পাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গলার হার না বানাইবেন। এই জন্য কালিমা পড়তে হলে পুরাটা মানা লাগে। এখন ভাইরাল হয়েছে বাবা, রাগ করবেন না, আমি পায়ের সময় কিছু কড়া কথা বলি। কি কথা? 1 নাম্বার আপনারা সাবধান হতে হবে আহলে হাদিস থেকে। ওরা এমন মারাত্মক নামাজ ওরা এবার ভাইরাল করেছে, ঈদের নামাজ কিভাবে জানেন? রুকুতে গেছে ইমাম সাহেব সিজদা দেয় নাই, এটা নাকি নামাজ। 50 বছর নয়, 100 বছর নয়, নবীজির পরে 1500 বছর বা 1550 বছর পরে এরিমনা নামাজ কেউ দেখছেন? আপনারা নেটে সার্চ দিবেন, ইমাম সাহেব রুকুতে গেছে, রুকু একটা সেজদার একটা, যতক্ষণ পর্যন্ত নাক কপাল মাটিতে না লাগবে সেজদা হবে। কথা কন না করে, কারণ আর কাম আহকাম 13 ফরজ। কথা কন না, আপনি ডাইরেক্ট নামাজ পড়ে হে রুকুতে গেছে, আহা কি বলতাম, এরা হলো ওই আহলে হাদিস যারা কইছে 20 রাকাত নামাজ না 8 রাকাত। কদিন ফরক হবে নামাজে নাই। এই জন্য আজকে আপনাদেরকে বলবো, যদি হুসাইনকে ভালোবাসেন, হাসাইনকে মহব্বত করেন, আল্লাহর দোহাই দিয়া যায়, অন্তত নবীর প্রেমে এই আহলে হাদিস থেকে আমরা সাবধান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে মসজিদে আহলে হাদিসের মুসল্লি দেখবেন, যদি নিজের পাওয়ার ক্ষমতা থাকে ওই মসজিদ থেকে তারা ত্যাগ করবেন, কারণ এটা বড় মারাত্মক বিষ, এটা ভাইরাসের চেয়েও খারাপ। আপনারা বুঝেন নাই, করোনা ভাইরাস বাংলাদেশে গেছে কি গেছে না?
করোনা ভাইরাস 19 সাল 20 সাল মারাত্মক গেছে কি গেছে না? ওয়াল্লাহ একসাথে দুইজন হতে দেয় নাই, শহর বন্দরে ফিরেছে। বাংলাদেশে করোনা আর কি থাকবে, আমি কথাটা না বলে পারতেছি না। সাংবাদিক জিজ্ঞেসে যে আপনার মুখে মাস্ক নাই কেন? মাস্ক থাকবে কেন? গরিবের লাগা কোনো করোনা নাই। এটা হলো গরম ফতুয়া। কারণ বাঙালি পাবলিকের কাছে ফতুয়ার অভাব নাই, ঠাস করে ফতুয়া একটা মারিয়া দিবে, কথা কন না। এটা হলো এরকম ফতুয়া, আটকা ফতুয়া মারবো। ওই আটকা ফতুয়ার লোক হলো এই আহলে হাদিস। কারণ ইতানের মাথা ঠিক থাকে না, কোন টাইমে কোনটা কইব ইতা জানে না, ঠাস করে একটা কইব। কদিন পরে আপনারা মাইন্ড করেন না বাবা, কথাটা না বলে পারতেছি না, নেটে যদি না পান। এই রাজ্জাক বিন ইউসুফ আমি বলেছি তার জন্মে ডিস্টার্ব আছে, কারণ তে বলেছে বাবা শাহজালাল ইমানি, শাহপরান ইমানি, ওনাদের মাজার লাত্তি দিয়ে ভেঙে দাও। নাউজুবিল্লাহ বলেন। তে কত বড় হারামজাদা, তে কয় বাথরুমে বইয়া সালাম দেন যায় হাগু করতে করতে, সালামটা লয়ে গেছে বাথরুমের ভিতরে। কোনদিন শুনছিনি আমরা দেশে নিয়ম হলো কেউ বাথরুমে থাকলে আগে আসিল টাট্টি, এখন এসে লেফটি, আবার বাথরুম, কথা কন না। বোঝেন না? আগে টাট্টিতে আমরা যাইতে হলে কথা কন না, নাকি সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম, কে আছেন বাথরুমে, কথা কন না। মানে হাতে কইতেছে আমি যদি বাথরুমে থাই চলবে না, আসসালামু আলাইকুম করতে হবে। তো এখন আপনারা বলেন সালাম কি বাথরুমে দেওয়া যায়? জোরে কোন? এই কথা যারা বলে তো তারা তো কি বললাম, ওই যে তার মতন আটকা ফতুয়াবাজ, আটকা ফতুয়াবাজ হলো ওরা। ওদের থেকে আমরা সাবধান থাকতে চাই কি চাই না? এই জন্য আপনাদেরকে হাত জোর করে বলি, সুন্নি প্রতিষ্ঠানে গড়ান, সুন্নি মাদ্রাসাতে ছাত্র গড়ান। যে কোনো সুন্নি মাদ্রাসাতে ছাত্র দিবেন। তবে আমি চেষ্টা করতেছি, আমার খুব আশা আপনাদের পাশে সুদিয়া ফলা মাদ্রাসা করার জন্য। বাকিটা মাওলার ইচ্ছা। কারণ তকদিরে যদি লেখা না থাকে আমি হাজার চেষ্টা করলে লাভ হবে? যেরকম লাভ হবে। কারণ আমি কোনো দশের থেকে চাই না, আমার ফুতেরা যারা আছে তরিকতের ফুত তাদেরকে নিয়ে চেষ্টা করতেছি অতি দ্রুতর মধ্যে। আমি আসলে একা মানুষ, তো আব্বা হুজুরকে হারানোর পরে আমাদের বিশাল দরবারটাকে আমরা বিভিন্নভাবে চালাইতে হবে বাবা। এখন তো দরবারও পাই 152 জন ছাত্রকে, একটার থেকেও আমরা টাকা নিই না, নিজের পকেটের টাকা দিয়ে খাচ্ছি। আলিয়া মাদ্রাসা ফাজিল পর্যন্ত আমাদের কালিয়াফিরে আছে। তো আপনাদেরকে আমি বলবো এটাই, যে কোনো সুন্নি প্রতিষ্ঠান, যে কোনো সুন্নি মসজিদে নিজের পরিশ্রমের টাকা এনে দিবেন। এটা আপনার জন্য মিজানা পাল্লায় বসে যাবে। আহাল্লা মানে অহক টাকা, বেহক টাকা, সুদের টাকা মসজিদে লাগানোর দরকার নাই। নিজের রক্ত ঘামানো টাকাটা দিয়ে যাবেন মসজিদে, সুন্নি মাদ্রাসাতে। হাত জোর করে বলে, রসুল বলেছে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব, ইমান রাখা কষ্টকর। বুঝতে হবে এমন একটি জবন আসছে, এখন সুন্নি সুন্নি কি লোকাল লাগতেছে, কথাটা বুঝেন নাই? সুন্নি হইয়া সাহাবায়ে কেরামরে গালিগালাজ করে, সুন্নি হইয়া আহলে বাইতকে গালিগালাজ করে, এরকম আছে না? তো এই জন্য বলে এগুলো সব বাদ। আমরা আহলে বাইতকে জান দিয়ে ভালোবাসবো, সাহাবায়ে কেরামরে শ্রদ্ধা করব, মানবো। কথা বলেন ঠিক কি না? আমরা কাউকে গালিগালাজ করব না, কাউকে বিচার করে আমরা বিচার দিতে পারবো না, কারণ সমস্ত বিচারের মালিক কে? জোরে কোন? ওই আল্লাহকে যারা মানেন, আল্লাহকে যারা ভালোবাসেন, মহাব্বত আর প্রেম নিয়ে আমি বলবো রাস্তাঘাটে না, সবাই আমার সাথে একসাথে মহাব্বত আর প্রেম নিয়ে নবীর প্রেমে দাঁড়ান। ইয়া